আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে কিছু কথা বলবো, যেটা আপনাদের খুবই দরকারে আসবে। বিশেষ করে যারা নতুন করে রোমানিয়াতে ফাইল দিবেন এবং যারা দিয়েছেন বা অলরেডি দিবেন, ভালো কোনো ট্রাভেল এজেন্সি খুঁজতেছেন, কনসালটেন্সি অফিস খুঁজতেছেন। তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আর কি। তো রোমানিয়ার A to Z আপডেট সম্পর্কে বলার ট্রাই করব। হয়তো ভিডিও বেশি বড় করব না, জাস্ট ছোট্ট ভিডিওর মধ্যে পুরো ইনফরমেশন দেওয়ার ট্রাই করব। তো রোমানিয়া অলরেডি যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, এবছর যারা পেয়েছেন, ইনশাল্লাহ হয়তো তাদের ভিসা আমি চাই হয়ে যাক। ধরেন এবছরের আপনার হয়েছে অনেকের নভেম্বরে অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে, অনেকের ডিসেম্বরে আসছে, অনেকের জানুয়ারিতে আছে। তো এখন বর্তমানে কিন্তু রোমানিয়ার ভিসার রেশিও খুবই ভালো, একবারে কাতার থেকে রিজেকশন রেট খুবই কম। কিন্তু মেইন বিষয় যেটা হয়েছে, এখন যদি কেউ ফাইল দিতে চান কোনো এজেন্সিতে, সেক্ষেত্রে কিন্তু আপনারা হাতে 1 বছর সময় নিয়ে দিবেন। একটানা 1 বছর যদি কেউ ধৈর্য থাকে, সেক্ষেত্রে আপনারা রোমানিয়ার জন্য ফাইল দিবেন। আমি বলে দিই, 1 বছর যদি সময় না থাকে, আপনাদের হাতে কেউ ফাইল দিবেন না। ধৈর্য ধরে থাকতে হবে। সেক্ষেত্রে যদি ধৈর্য ধরতে পারেন, আপনারা আজকে যদি ফাইল দেন, কোনো এজেন্সিতে যদি ট্রাস্টেড যারা কাজ করবে, অ্যাটলিস্ট যারা কাজ করে, ধরেন পারমিট যদি নেক্সট মান্থে চলে আসে বা তার পরের মাসে যদি চলে আসে, সেক্ষেত্রে মিনিমাম আপনার 8 মাস 9 মাস বা 1 বছরের মতো লাগবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে অ্যাম্বাসির আর কি। রোমানিয়ার অ্যাম্বাসি ডেট যদি পান, সেক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার চান্সটা খুব ভালো থাকে আর কি। এটা একটা ইনফরমেশন। আর হইলো, যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তো সবসময় অবজারভেশন করবেন যে আপনাদের কোম্পানিটা কিন্তু পারমিটের উপরে কিন্তু দেওয়া থাকে। কোম্পানিটা অথবা আপনার সিএন নাম্বার যেটা আছে রোমানিয়ার, ওই সিএন নাম্বার সার্চ করলেও কিন্তু আপনাদের কোম্পানি চলে আসে। আর ওইখানে পারমিটের উপরে দেওয়া থাকে কোম্পানির নাম, যে কি কোম্পানি থেকে আপনার পারমিটটা আসছে, এটা কিন্তু ওইখানে দেওয়া থাকে কোম্পানির নাম। যদি আপনি ভালো যদি কোনো কোম্পানি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি গুগলে সার্চ করলে কোম্পানির A to Z ইনফরমেশন চলে আসবে। কোম্পানি কবে এটা হয়েছে, মানে কোম্পানি কবে এটা চালু করছে, কোম্পানিতে কতজন এমপ্লয়ার আছে, কোম্পানির ট্যাক্স ইনফরমেশন সব A to Z এটা চলে আসবে। রোমানিয়ার যে কোম্পানি থেকে আপনাদের পারমিটটা আসবে আর কি, এবং কোম্পানিতে কতজন লেবার আছে, কোম্পানি কি ধরনের কাজ করে, এগুলো সব A to Z আপনি দেখতে পারবেন। তো এইটা হলো মেইন বিষয়। আর হইলো, ধরেন আপনার পারমিট যারা পেয়েছেন, এটার সাথে আপনার স্যালারির এগ্রিমেন্ট, কত টাকা স্যালারি হয়েছে ধরা হয়েছে, এটা এটা দেখবেন। তারপর হচ্ছে অ্যাকোমোডেশন যে এগ্রিমেন্ট থাকে, এই পেপারগুলো দেখবেন। দেন হচ্ছে আপনার আর কি বলে, আর অ্যাপয়েন্টমেন্ট ডেট এটা তো থাকবেই ওটার সাথে, এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট কয়টায় আপনি অ্যাপয়েন্টমেন্ট অ্যাম্বাসিতে যাবেন ইন্টারভিউর জন্য, এগুলো দেখবেন। আর সর্বশেষ যেটা হইলো, আপনার হয়েছে যারা এখন নতুন করে ফাইল দিবেন, বিশেষ করে যে কোনো ট্রাভেল কনসালটেন্সি অফিস অথবা ট্রাভেল, মানে যার কোনো মাধ্যমে দেন, যে কোনো মাধ্যমে দেন, মানুষ কিন্তু বর্তমানে কিন্তু মানুষকে অনেকভাবে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে ফেলে কিন্তু মানুষ থেকে পয়সা দিয়ে নিতেছে। এগুলো আমরা দেখতেছি বা শুনতেছি, জানতেছি। তো এইভাবে মানুষ কোনো জায়গায় একটা, আপনারা কষ্ট করে ইনকাম করেন, আর কাতারে কিন্তু প্রচুর গরম, এই কষ্টের টাকা যদি কোথাও যান, সেক্ষেত্রে মানে দেওয়ার আগে 100 বার ভাববেন। আগে তাদেরকে যাচাই বাছাই করবেন যে তারা অনেস্টলি কাজ করতেছে কিনা, তাদের কাজের পলিসি কীরকম, টার্মস কীরকম, সব কিছু দেখে যদি আপনার ভালো মনে হয়, সেক্ষেত্রে আপনারা আগানোর চেষ্টা করবেন আর কি। জাস্ট এইটাই। আর অ্যাপয়েন্টমেন্ট এখন যারা ফাইল দিবেন, অ্যাপয়েন্টমেন্ট 2026-এ না পাওয়ার চান্স খুব বেশি। হয়তো 27শে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যদি পান, পাইতে পারেন। অথবা অনেক সময় হয় কি, ধরেন নসিব ভালো হইলে 26-এর শেষের দিকে, ধরেন অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে হয়তো পাইতে পারেন, যাদের নসিব ভালো আর কি, একান্ত ধরেন নসিব ভালো। আর একটা বিষয় হয়েছে, যদি আপনারা ইন্ডিয়ার ভিসা করতে পারেন, সেক্ষেত্রে ইন্ডিয়া থেকে কিন্তু 3-4 মাস, 4 মাসের মধ্যে কিন্তু রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় কিন্তু ইন্ডিয়া থেকে। বাংলাদেশি যারা আছেন, বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্সটা লাগে শুধু। আর ইন্ডিয়ান ভিসাটা পাওয়া কিন্তু এখন মোটামুটি একটু টাফ। তো এইটা করতে পারেন, ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আর কি। তো সেক্ষেত্রে একটু দ্রুত হইবে, এছাড়া আদারওয়াইজ কিন্তু আপনার অনেক টাইম লাগবে। 1 বছরের মতো টাইম ধরে নিতে হবে আর কি, লাগুক বা না লাগুক। এইটা হলো রোমানিয়ার বিষয়। তো অনেকে হয়তো বলবে যে আপনারা 3 মাসের মধ্যে করে দিবে, 4 মাসের মধ্যে করে দিবে, উইথিন 6 মান্থের মধ্যে করে দিবে। এটা একটু করবেন, যাচাই বাছাই করবেন, হয়তো এরকম হয় না। 8 মাস 9 মাস 10 মাস 11 মাস 12 মাস 1 বছরও লেগে যায় অনেক সময়। তো আর 100%, আমি আবারও বলছি, সব ভিডিওতে বলি, এই ভিসার ক্ষেত্রে কিন্তু 100% কোনো কিছু নাই।
রোমানিয়াতে কিন্তু বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিসার রেশিও ভালো, এটা আমি বলে দিই। এখন বর্তমানে ভালো আছে, পরবর্তীতে কি হবে সেটা তো ডিপেন্ড করবে আপনার এম্বাসির উপর। অনেক সময় ধরেন অনেক দেশের রেশিও ভালো থাকে, অনেক অনেক সময় আবার থাকে না। কিছু কিছু সময় বুলগেরিয়ার ভিসার রেশিও ভালো ছিল, অনেক ভিসা হয়েছে, গ্রিসে অনেক ভিসা হয়েছে। গ্রিসে যদিও এখনো ভালো আছে, আবার রোমানিয়া এখন হইতেছে, ভবিষ্যতে কি হয় সেটা ভবিষ্যতেই বলা যাবে, এই একটা বিষয়। আর সবাই চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। হয়তো আমি ভালো করে ভিডিও তৈরি করতে পারতেছি না, তারপর ট্রাই করবো আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।